আপনার প্রিয় সন্তান তাদের জন্য আমরা সবাই ইচ্ছে করলেও 11:30টার পরে আমরা 11:25-এই ছেড়ে দেবো, কারণ পরের ব্যাচ ঢুকবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, লোহাগড়া ঐতিহ্যবাহী লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ধারাবাহিকভাবে শাখাভিত্তিক অভিভাবক সমাবেশ এবং প্রোগ্রেসিভ প্রধান অনুষ্ঠানের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক, শ্রেণী শিক্ষক, আবার অন্যান্য শিক্ষকবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ সময় আসলে এটি বক্তব্যের সেশন করি নাই, আমরা একটু স্যাম্পলিং করেছি যে আমাদের মধ্যে আপনাদের সন্তানদের সবাই ভালো না যে পাইলটে পড়লেই বোধহয় সঙ্গে যায় না, এখানে ভালোগুলো আমরা 2-5টা দেখ অনেক ভালো আছে, আবার মিডিল আছে, খারাপগুলো আমরা এই 2-1টা সময়ের অভাবে, কারণ আমাদের টাইম এত কম। আমরা অলরেডি প্রতিদিন 2টা সেশন করতে হয়, 4টা সেকশনে 3 দিনে, আগে 12টা শেষ করছে, আজকে 2টা 14টা, এরপরে আবার 2টা করতে হবে আগামীকাল। আমাদের অবস্থা খারাপ, এটি দেখছেন যে বসার ব্যবস্থা আপনার সন্তান পাশে কেন, এই যে ক্লোজ আমাদের যেটি উদ্দেশ্য সেটি হচ্ছে এই শ্রেণীটি গুরুত্বপূর্ণ, আবার 6 এক ধরনের বা 10 এক ধরনের, 9 কেন গুরুত্বপূর্ণ এই কথাটি আপনারা বুঝতে হবে। এটি একটি জীবনের টার্নিং পয়েন্ট, ইংরেজিতে বলে জীবনের মোড় ঘুরে যায়। আপনারা বলেন কেন এটা? কারণ এদের এসএসসি পরীক্ষা দিতে হবে আগামী 27 সালে এবং সেই জার্নিটা শুরু হয়ে গেছে। ধরেন আপনি ট্রেনে যারা ভারতে যান, কলকাতা থেকে দিল্লি যেতে হয়, দিল্লি বহুদূর, কিন্তু রাত 8টায় বা 7টায় ট্রেনে উঠতে হয়। এই জার্নিটা যদি দিল্লিতে কলকাতা থেকে শুরু না করে আমি তো দিল্লি পৌঁছাতে পারবো না। আমাদের এই যে 27 সালে যাত্রা, যদি ভাবি যে না 27 সালে দেখবো, তাহলে তো হয়ে যেত। এই সরকার সিলেবাসটা এরকম করেছে যে 2 বছর ধরে জার্নিতে যেতে হবে। কোনো কারণে যদি একটু মাঝখানে আপনার না বোঝার কারণে, এই যে একটু আগে গাধার দল দৌড় মারতেছে, কতটা ইম্যাচুর, আপনাদের কারণে এই জার্নি দিল্লি পৌঁছাতে পারবেন না, ট্রেন পথে নষ্ট হয়ে যাবে, ঝাড়খণ্ড থেমে যাবে। সেই কারণে আমাদের এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের একটা পাবলিক এক্সামের প্রস্তুতির সময় ওরা 14-15 বছরে পা দিয়ে একটা ছেলে পাবে, ওদের মনের ভিতরে অনেক রঙিন স্বপ্ন, কিন্তু সেই রঙিন স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে কালো প্রিন্টের কিছু বই আছে, ওই কালো প্রিন্টের বই আসছে ওদের শত্রু। ওরা জানে না যে এই কালো প্রিন্টের বইগুলো, এই কালো অক্ষরগুলোর সাথে প্রেম আমাদের করতে হবে। ওরা ভাবে যে এই সুন্দরী মেয়ের সাথে প্রেম করতে হবে, কিন্তু জানে না হলেই বোধহয় জীবন রঙিন হয়ে যাবে, কিন্তু জীবন তো রঙিন হবেই না, ওরা ধূলিসাৎ হয়ে যাবে। সেই কথাটাই আমাদেরকে শেখাতে হবে যে কালো কালো ছাপার যে বইগুলো, এই যত কালো অক্ষরের সাথে প্রেম করতে পারবো, আমাদের যে রঙিন স্বপ্ন সেটা বাস্তবায়ন হবে। এই কথাটা আপনাদের বোঝানোর জন্য ডেকে আছে। আমি একটু বাস্তবতায় চলে যাব। আজকে এইটাই হচ্ছে আপনার ফাউন্ডেশন। আপনি দোতলা বিল্ডিং বানাবেন। আমার বাবার একটা ঘর ছিল, এক মিস্ত্রির, নিচে কাদা দিয়ে আর পুরো নিতে গাঁথিছে, গাঁথার পরে ওই উপরে পাটাতন দিয়েছে, এরপরে গ্রামের মানুষ অনেক আগে, তারপরে উপরে দেখি কিন্তু দেশে ভালো নতুন ইটা সিমেন্ট এখন কয়দিন পরে দেখে নিচের থেকে লেগে যাচ্ছে, হ্যাঁ লেগে গেছে মিস্ত্রি করে। আগের দিন এত টাকা খরচ করলাম, অর্থাৎ ফাউন্ডেশন যদি ভালো না হয়, সমস্ত এই পাবলিক এক্সামের ফাউন্ডেশন ক্লাস 9, সমস্ত ফাউন্ডেশন আপনি কোথায় চান্স পাবেন, বিশ্ববিদ্যালয়, মেডিকেল, বুয়েট, ইটস ডিপেন্ড অন ক্লাস 9 সিলেবাস কারিকুলাম। আপনি কোথায় আগামী দিনে পড়বেন, আপনি কিভাবে মানুষ তৈরি হবেন, এই কারণে এই 5 ক্লাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস 9। আর সেই 9 মানে দৌড়, দড়িতে বাঁধে রাখার ব্যাপার। গরুরে পিটাতে নদীর তুলে নেওয়া যায়, গরুরে পানি খাওয়ানো যায়। সেই পানি কিভাবে খাওয়ানো যায়, আপনি মিলে ওদেরকে মিলে, কারণ ওদের বয়সের দোষ, এটা ওদের দোষ, আমরা কি করব। আমাদের এই যে 9 থেকে ওরা 8 থেকে একটা 9-এ উঠলো, এটি শুধু একটি শ্রেণী চেঞ্জ নয়, এটি একটি মানসিক, ওদের একটি চেঞ্জ আনতে হবে, মানসিক চেঞ্জ আনতে হবে। এটা মানসিকভাবে প্রস্তুত করার একটি রূপান্তর, একটা চেঞ্জ। আপনারা জানেন যে আমরা এক সময় শৈশবে ছিলাম ন্যাংটা, দৌড়ে যে নদীতে আস্তে আস্তে প্যান্ট পরা শিখলাম, কিন্তু 9টা মেন্টাল ফিজিক্যাল একটা চেঞ্জে আসছে, ওর কারিকুলাম সিলেবাস চেঞ্জ, এই কনসেপ্টটা ওদের মাথায় নেই। ওরা এত দুষ্টু, ওরা এত নির্মল, সেই কথাটি দায়িত্ব দিতে হবে সম্মানিত অভিভাবকবৃন্দ। এই কারণে আমরা ডেকে আছি। আমাদের কাজটা কি? আপনাদের পিছনে এই যে আমার ক্লাস হচ্ছে, একটা ক্লাস বাদ নেই। স্ট্যান্ডার্ড মাস্টার এখানে একবার আসছেন, চলে যাচ্ছেন। লোহাগড়া স্কুল সব ক্লাস, ওরা মিথ্যা কথা বলে যে ক্লাস হয় না।
You call your class teacher, you call your subject teacher either standard master, headmaster. Why not? আমি একটা এত টাকা দিয়ে ডায়েরি খরচ করে দিলাম। আজকে আমাদের সেই প্রস্তুতির জন্য আপনাদেরকে ডেকে আনছি। আজকে যারা ভালো ফলাফল করেছে তাদেরকে অনেক ধন্যবাদ, সাধুবাদ। যারা করতে পারেনি তাদেরকেও ধন্যবাদ, তাদেরকে ডাবল ধন্যবাদ। আমরা তাদের জন্য আগে ঠাট্টা দিই। এখন মা বাবা তাদেরকে আমি বকা দিলাম, রেড জোনে আনলাম। আমার তো সন্তানেরা, ভালোটাও আমার সন্তান, খারাপটাও সন্তান। আমি কি মেরে ফেলে দেবো? আমি কি মেরে ফেলে দেবো? না। আমাকে ক্লাস টিচার বসে বসে বললো এখানে যে স্যার একবার একটু সুযোগ দেন। আমি জানি সহজ কাজ, কলম দিয়ে দাঁড়াই দিলাম, এই ছেলে ঢুকে যাবে। আসেন আমি আপনি মিলে ওই আমার সোনার সন্তান তাদেরকে কী করা যায় আমরা সেইটা একটু ভাবি। যদি ওদেরকে আমরা একটু চেষ্টা করি যে কীভাবে তাদেরকে রেডি করা যায়, তাহলে ওদের জীবনটা আগামী জীবন সত্যিই রঙিন হবে। ওরা ভালো জায়গায় চান্স পাবে। এই ফাউন্ডেশনটা যদি যা হওয়ার হয়ে গেছে ডিলিট করে দেন মাথাতে। ছাত্ররা শুনতেছ, সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো। তোমাদের জন্য আগে যেটা বলো, যা হওয়ার হয়ে গেছে আমি প্রোগ্রেস রিপোর্ট দেবো। এই প্রোগ্রেস রিপোর্টে আপনারা জানেন একটু পরে, এটা আসছে আপনার রক্ত পরীক্ষার ওই যে হসপিটালে করলে কী বলা হয়, এটাকে রিপোর্ট, ব্লাড রিপোর্ট, এটা এক্স রে রিপোর্ট, এটা আরও কী কী রিপোর্ট জন্য এইটা দিয়ে যে রোগ হয়েছে তার এখন যে সাবজেক্ট বেশি খারাপ করেছ বোঝনি। যেমন ওই যে অহন বলল, বাবা যে এখন আসছে, অহন বলল যে ইংলিশে টিচাররা যদি এটা করে থাকে আই উইল সি দেম ইনশাআল্লাহ। লোহাগড়া স্কুলে কেউ ভিআইপি না, কেউ সিআইপি না, কেউ আলাদা, অল আর ইকুয়াল। এটা তার বাবা এসে বসছে। দিস ইজ রুল। রুল হেডমাস্টারের জন্যও যা, আপনার সন্তানের জন্যও তাই। আমরা অবশ্যই আমরা বাচ্চাদের কাছ থেকে প্রতিবাদী হতে চাই যে এখানে স্যার ভুল করতেছে, এখানে স্যার পড়ায়নি ফাঁকিতেছে, আমি ব্যবস্থা নেব। কিন্তু বেয়াদভাবে শয়তান হবে এইটা জিরো টলারেন্স। মেরে পাপ ভেঙে হসপিটালে দিয়ে বের করে দেবো। মারা নিষেধ আমিও জানি এখানে টিচার, কিন্তু আমি কষ্ট আমি করেছিও। তাহলে আমাদের সেই কাজটা, প্রথম কাজটা হচ্ছে তোমরা প্রতিদিন আজকে যে মনোযোগ দিয়ে শোনো, ক্লাস টিচার দুজন শুনতে হবে। স্যার একটা রুটিন তৈরি করবা, এরকম সাদা কাগজে তোমার 24 ঘন্টা রুটিন। তুমি কয়টায় ঘুম থেকে উঠবা? সকালবেলা প্রাতকালীন কাজ আছে, অর্থাৎ ব্রাশ করা, হাত মুখ ধোয়া, বাথরুম, এইটা থেকে। এরপরে সকালে এই ধরো 1 ঘন্টা পড়বা বাড়ি, কয়টার থেকে কয়টা বাংলা পড়বা, কয়টা থেকে অঙ্ক পড়বা, এটা লেখবা। এরপরে স্কুলে স্টার্ট করবা, লেখবা যে স্কুলে যাত্রা। স্কুলে আসলে এটা 5 দিনের জন্য, শুক্র শনির রুটিন আলাদা। এটা করে যার বাড়ি ধরো দুপাদা, তুমি ঠিক করে লেখবা যে আমি 4টায় ছুটি, কয়টায় বসবো, লোহাগড়া স্কুল 10টা 4টা ক্লাস হয় এটা। এরপরে বিকেলে যে কয় মিনিট লেখবা বিশ্রাম, আমি মাঠে খেলতে যাব। তারপরে সন্ধ্যায় কয়টায় বাড়িতে ঢুকবা তুমি লেখবা। তারপরে পড়তে পারবা 11টা পর্যন্ত পড়তেই, 6 ঘন্টার বেশি ঘুমানোর দরকার নেই। 6 থেকে 6.5 ঘন্টার বেশি ঘুমানো। এরপরে লেখবা ওর মধ্যে সন্ধ্যার থেকে ধরে নাও তুমি 6টা থেকে পড়তে বসলে, বা 7টা থেকে 11টা 4 ঘন্টা তুমি লেখবা যে আমি এই কয় মিনিট টেলিভিশন দেখবো, লেখবা যে এই কয় মিনিট টিভি দেখবো, এই কয় মিনিট মোবাইল চালাবো। স্কুলে মোবাইল হবে না, তবে ওইখানে লেখবা। এরকম একটা রুটিন তৈরি করে বাম পাশে তোমার সিগনেচার করবা, মাঝখানে তোমার বাবা মার সিগনেচার উইথ মোবাইল নাম্বার মনে থাকবে, ডান পাশে ক্লাস টিচারের সিগনেচার। এটা করার পরে 1 কপি ফটোকপি ক্লাস টিচারকে দিয়ে দেবো, আর 1 কপি বাড়িতে আঠা দিয়ে টানায় রাখবা। তোমার বাবা মাও দেখবে, তুমিও দেখবা যে কয়টায় প্রাইভেট যে সময় পড়বা, লেখবা যে এই স্যারের কাছে প্রাইভেট। বাবা মা নিশ্চিন্তে থাকবে যে আমার বাবার এখন প্রাইভেটে আছে, এখন কোথায় আছে, স্কুলে আছে। এখন কি করবে, মোবাইল চালানোর সময় চালান, তবে সেই মোবাইল চালানোর সময় সারা দিনের মধ্যে সর্বোচ্চ 20 মিনিট, এর 1 মিনিটও বেশি না। তবে সেই মোবাইলই নেটটা ছবি দেখার দরকার নাই, ওর সব দেখা যায়। তুমি সেই মোবাইলই স্বপ্ন দেখবা যে আমার বাবার তো টাকা নেই, তাহলে আমি কি পড়ালেখা বাদ? গতকাল বলেছি এখানে কামঠানা যাদের বাড়ি, গণেশবাবু আর একজন ইন্দ্রজিৎ, 1 টাকা নয় ভিক্ষা করে করে তারা আজকে পড়ছে। তুমি সর্বশেষ ফেসবুকে দেখো মিম রাগুনিয়ার যে মেয়েটি, আমেরিকার 25টা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ পাইছে 38 কোটি টাকা। তাকে তো টাকা বাড়িতে দেওয়ার প্রশ্নই ওঠে না, প্লেন ফেয়ার। তাকে সেখান থেকে সেই টাকা দিয়ে বাবা মাকে প্রতি মাসে আরও কত টাকা দেয় দেখো। আমার ছোট্ট 2টা মেয়ে বোঝানোর জন্যে
একটা বয়স 21, একটা 25, 24, ছোট যেটা 21 ইংল্যান্ডে পড়াশোনা করে, বড়টা আমেরিকায় করে। আর বাবা স্কুল টিচার, জানে যে এইটা ঘুষির টাকা নেই, বাইরে দেওয়ার টাকা নেই। আমার বাবার কিছু ল্যান্ড ছিল, দিয়ে পাঠায়, তারা এরকম স্কলারশিপ পায়নি, তারা মিডিল ক্লাস স্টুডেন্ট। বাট ভোর 6টার সময় 0 ডিগ্রি সেন্টিগ্রেড সেই তাপমাত্রায় ট্রেনে করে রেস্টুরেন্টে কাজ করে পাউন্ড আয় করে সেই টাকা দিয়ে পড়তে পারে। এই যে বাড়ি আসতে সেই মাসে তাদের অর্জিত টাকা দিয়ে আমি প্লেনের টাকা দিতে পারি না। তাহলে তারা যদি পারে, আপনি একটু বৃষ্টি হলেই বাবা আজকে আর আসছে, একটু ঠান্ডা হলেই লে পারারটা দিয়ে ঘুমায়। কেন? এত সোজা জীবন, জীবনটা কি এত সোজা? আল্লাহ দিয়ে একদিনও সোনামণি হয়ে মিথ্যে কথা বলবেন দিনভর, অথচ বাচ্চার জন্য একদিনও এই ডাক্তারদের কাছে আসলেন না। এরা তো ডাক্তার পড়া, এদের পরামর্শ দিতেন যে আমার বাচ্চাটা বকে গেছে, টিফিনের পরে থাকে না, ও তো বিড়ি খাওয়া ধরেছে, কি করা যায় স্যার? স্ট্যান্ডার্ড মাস্টার আমার কাছে আসতেন। রোগ হলে তো ফাইল ডাক্তারের কাছে যাওয়া লাগে, যে একজন না বুঝে ঝাড় ফুকালার কাছে যায়। এই ডাক্তার তো এরা। ফলে আমাদেরকে সেই কাজটা করতে হবে। আমাদের তাহলে একটা রুটিন তৈরি করে সেই রুটিন অনুযায়ী প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা মনোযোগ দিয়ে পড়তে হবে। কিন্তু পড়লাম, বান্ধবীর ছবি চেয়ারে বসে উঠলো, বান্ধবীর ছবি কত সময় দেখবো, রুটিনের মধ্যে লাগবে, 10 মিনিট আমি আমার বান্ধবীদের নিয়ে দেখবো, আমার আপত্তি নাই, কিন্তু বাকি সময়টা মনোযোগ দিয়ে পড়তে হবে। আপনি দ্বিতীয়টা হচ্ছে আপনার প্রায় যেটা পড়বে এসএসসি পরীক্ষা মানে কি টাইম ফ্রেম, ও সবাই পারে, কিন্তু ওই 3 ঘন্টার ভিতর যে লিখে আসতে পারে এর নাম হলো পরীক্ষা। ক্লিয়ার বোঝা গেছে? তুমি প্র্যাকটিস করবা যে তোমাকে 3 ঘন্টায় এমসিকিউ এই কটা এই মিনিট উত্তর দেওয়া যায়, এই লেখাটা এই কটা প্রশ্ন এই কটা টাইমিং করে বের করবা, যে কর কয় মিনিট পাবো আমি ভাগে, খ কয় মিনিট পাবো, দু একটা প্রতিদিন লেখে হাত বাড়াবা। তাহলে খাতা কিনে দেবেন বেশি করে, হাতের লেখার গতি বাড়াবা। মুখস্থ না, সায়েন্স, এটা মুখস্থর কিছু না, সায়েন্স যারা একটার মধ্যে একটা ঢুকে। আর্টসের জন্য ঠিক আছে, এটা আর্টস, এটা কমার্স, এটা তোমার বলো অ্যাকাউন্টিং বলো, ফাইন্যান্স ব্যাংকিং বলো, কেমিস্ট্রি বলো। এখন হাইড্রোজেন প্লাস অক্সিজেন দিলে পানি হবে, এটা না দিয়ে কেমিক্যাল উল্টো দিলে এটা উল্টো হয়ে যাবে। ফলে কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো, ভর বল বেগ বলো, যেটা বলো, বায়োলজির ভাষা আলাদা। এখানে ব্যাংকিংও এটা বুঝে বুঝে আমাদের পড়তে হবে, মুখস্থ করার কিছু নাই। এখানে সমস্ত কিছু যেহেতু সময় না পরিবার, সময় সঠিক ব্যবহার করতে হবে। তোমার জীবনের প্রথম গুরুত্বপূর্ণ সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা নাগাসাকি শহর তামা হয়ে গেছিল, তারা ফিরে দাঁড়াইছে বিশ্বের এখন অর্থনীতিতে সমৃদ্ধশালী। কীভাবে সম্ভব? শুধু সময় সময় সময়। ওই যে রুটিন না থাকবে, আপনি প্লিজ চেক যে তোমার তো 4:35 মধ্যে বাড়ি আসার কথা, কেন আসলে না বাবা? কী প্রবলেম তাকে ব্যাখ্যা দিতে হবে। তোমার তো 11টায় ঘুমা, হ্যাঁ অসুস্থ হলে আপনি সেটা দেন কনসিডার। তোমার তো এখন টিভি দেখার কথা, টিভি দেখা দাও। তোমার তো এখন মোবাইল চালানোর কথা, দেন মোবাইল চালান। কিন্তু এই সময়টাকে গুরুত্ব দেওয়া, আল্লাহ দিয়ে ঘুমে উঠবে না, ওই টাইমে আপনি আগে উঠবেন, টাকা দেবেন। এই কাজগুলো আপনারা একটু করবেন। ব্যর্থতা মানেই যারা ফেল করছে থেমে যাওয়া। ব্যর্থতা হচ্ছে জীবনের আবার নতুন করে শুরু করা, একটা সুযোগ নেওয়া। যে অনেকে বললো যে স্যার একটা সুযোগ দেন, আমরা যারা ফেল করেছি, খারাপ করেছি, এখান থেকে ধাক্কা দিয়ে আমাদেরকে শিক্ষা দিতে হবে। সেই কারণে আমার অনুরোধ, বাবারা এই পড়ার টেবিলে ফিরে আসো। আমরা অনুরোধ করি তোমাদের বয়স হিসাবে, এই বাবা মা আছে, আবার পড়ার টেবিলে ফিরে আসো, ক্লাসরুমে ফিরে আসো। এই সব আপাতত বাদ দিয়ে এই আমি আগেই বলেছি, সাদা কালো বইগুলোর সাথে প্রেম করো, এর বাইরে আরও বই পড়ো, সাধারণ জ্ঞান পড়ো। তোমাকে নতুন ভর্তি যুদ্ধে যেতে হবে, সেখানে সামান্য চটি বই দিয়ে ভর্তি পরীক্ষা হবে না। তোমাকে সাধারণ জ্ঞান লাগবে, অন্য ভালো জ্ঞান লাগবে সেটি করতে। আর তুমি যদি হেরে যাও, এরপরেও তুমি হারলে না, তোমার পরিবার হেরে গেল, তোমার বাবা মা হেরে গেল, আমরা হেরে গেলাম। আমরা কি হারবো? না, ইনশাল্লাহ হারবো না। কারণ আমার মায়ের রক্ত লাল। এখানে যে করছে, এখানে যে ভালো মেয়েটা এখানে দাঁড়ালাম, ছেলেগুলো ওর মার রক্ত লাল। তুমি আজকে যে তোমার মা বাবাকে সুচ দিয়ে ফুটো করে ইঞ্জেকশনারি দিয়ে দেখো, তোমার মা বাবারও রক্ত লাল। ওরা কি রেগুলার বিরিয়ানি খায়? তোমার মা বাবা কি রেগুলার তোমাকে ভাত খাওয়ায়? একটু শাক ভাত দিলে হবে, আর এত খাওয়া না। তোমাকে আল্লাহ
সুস্থ সবলভাবে বানাইছে। ও যদি পারে 90 পেতে, ও যদি পারে 92 পেতে, তোমাকে 92 পেয়ে না, তুমি 40 পাও, কিন্তু সেইটি পাবা না। লোহাগড়া পাইলট স্কুলে পড়বা, এটাই তো হতে পারে না। আমরা সেই কারণে এবারে বাবা মার যদি আমার কথা, এটা ছাত্রদের কথা, 3টা কথা। 24 ঘন্টা আমি মাত্র আপনাদের কাছ থেকে 35 মিনিট চেয়ে নেব। প্রথম কাজটা হচ্ছে 30 মিনিট সন্ধ্যার পরে, ব্যবসা করেন যাই করেন, বাবা বিদেশে থাকেন, অন্তত মা একজন, আপনাকে আজকে গোয়েন্দা সংস্থার দায়িত্ব দিয়ে দিচ্ছি। ডিজিএফআই, এনএসআই, ডিবি বা এসবির ভূমিকায় আপনি, ওরা আমাদের মধ্যেও আছে, আমি জানি না। এখানে আপনি 30 মিনিট সন্ধ্যার পরে যে কোনো সময় ওকে অবজার্ভ করবেন যে পড়ার, আপনার ভিআইপি এসি রুম দরকার নাই, পড়ার একটা নির্দিষ্ট জায়গা করে দেবেন, পুড়ে ঘর হোক, ওইখানে বই আপনি দূরের থেকে দেখবেন 30 মিনিট ঘড়ি ধরে 30 মিনিট ও কী করতেছে, পড়তেছে না বারবার মোবাইল চুরি করে দেখতে যাচ্ছে, ও তো মোবাইল দেখার সময় আছে না, বান্ধবীর কথা মনে করতেছে না, ঘুমাচ্ছে। আপনি এই 30 মিনিট অবজার্ভ করবেন ও কী করবে, তারপরে আপনি জানবেন, ধরে আবার লাঠিতে বাড়ি দেবেন না, এই যে আজকে রেজাল্ট খারাপ, ধরে মারবেন না। তাহলে কী করবেন, এই 30 মিনিট দেখলেন। এবারে হচ্ছে তোমাদের রুটিনে, একটা রুটিনের 5 মিনিট এটা তোমাদের রুটিনে থাকবে। ধরো কেউ ঘুমাতে যাবা 11টায়, কেউ 11:30টায়, ঘুমাতে যাওয়ার যে 5 মিনিট আগে, ধরে না 11টায় ঘুমাবা, এই রুটিনের ছাত্রছাত্রী লাগবা ক্লাসে 10:55 থেকে 11টা, এটা হচ্ছে প্যারেন্টস মিটিং, বাবা মার সাথে মিটিং। যেখানেই থাকেন বাবা মামা প্রতিদিন 5 মিনিট ওর সাথে মিটিং করবেন। রাজনৈতিক নেতারা উঠোন মিটিং করে না, কী করে ব্যাংকালারা করে, আপনি করবেন ওর সাথে যে বাবা কি প্রথম গলা জড়ায় ধরে ভালো আছি সাদর করে বলবেন যে আজকে কিনা কিনা প্রেম করতে চাইছে, কোন কোন সার ফাঁকি দিচ্ছে, আজকে কোথায় গেছিলি, কোন বাদাবালারে কার ফুল ছিড়বি বলে এইসব গল্প করেন। ওর জীবনের গল্প বন্ধু হয়ে যান, ওর সাথে এই গল্প করেন। তোমার শরীর কী অবস্থা, মেয়ে হলি, ওর সাথে শেয়ার করেন, আমার মেয়েদের প্যান্ট আমি কিনে দিচ্ছি, হোয়াট ইজ দ্য প্রবলেম, ওদেরকে বোঝান যে এই বয়সে এই শেষ করে শেষ করতেছে আমাদের সেশন শেষ। এই বয়সে তোমার মারও এরকম মাসের একটি সময় পিরিয়ড হয়েছিল, ব্লিডিং হয়েছিল, এটা স্বাভাবিক। তোমার বোনেরও হয়, এটা নতুন কিউরিওসিটির পিছনে। এটা করে ওদেরকে স্বাভাবিকভাবে প্রেম প্রীতি করতে হয়। বিশ্ববিদ্যালয় যাই করো, অনেক সুন্দরী মেয়ে বাংলাদেশের আছে, এটা লোহাগাড়ার কয়টাতে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, আর এসছে ভালো ভালো ছেলে আছে। আর যদি এরপর কেউ না শোনে, তবে ওয়েট ফর ওয়ানলি এই 2 বছর আর 2 বছর 4-5 বছর, 5 বছর পরে ঠিকানা নির্ধারণ হয়ে যাবে যে লোহাগড়া কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আর সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার ভালো থাকে। আমাদের স্বপ্ন ভালো মানুষ হওয়া, ভালো মানুষ হওয়া, ভালো মানুষ হওয়া। আর এর একমাত্র মন্ত্র আছে বাবা মার কথা শোনা, বাবা মার কথা শোনা, বাবা মার কথা শোনা। আর লোহাগড়া স্কুলে পড়ার 1 নম্বর 2টা শব্দ, এই যে বাবা মার কথা 3বার শুনতে বলেছি, আর 1বার স্কুলের ডিসিপ্লিন। এর বাইরে কোনো গান নেই। সবাইকে 80-90 পেতে হবে। তুমি ভালো মানুষ হও। এখন আমাদের তারা সদ্য এই যে ভাবো যে বিরাট টাকা খারাপ, কি হবে এই টাকা দিয়ে, টাকা চুরি করে তো পলাইতেছে, সে টাকা তো ইউজ করতে পারতেছে না। এখানে আমি প্রতিদিন বলি, আবারও আজকে বলি, সেই এক্সাম্পলটা এখানে এক জাফর নামে, উনি, আমি ওনার এজেন্ট না, ওনার এটা বিক্রি করার জন্য না, শুনি যে মরিচির গুঁড়ো, হলুদের গুঁড়ো, তার কাছে সেই লোকটা লেখাপড়া জানে না, শুধু শতটা দিয়ে চোরও বিশ্বাস করে, অফিসারও বিশ্বাস করে, আমার বউ বিশ্বাস করে যে জাফরের হলুদের গুঁড়ো আমরা ভালো বলে। আজকে সেই লোকটা তাই বিক্রি করে অনেক টাকা পানি, তার ছেলেকে পেপার করাইছে। তাহলে আমরা সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার না, বিশ্ব খোলা। সেই নজরুলের কথা, ঢাক্য নাট্য বদ্ধ করে দেখবো এবার সেই খোলা জায়গায়, এই যে সেই জায়গায় পৌঁছে যাও। সেই জায়গায় পৌঁছে গেলে ভালো মানুষ হয়। এই পৃথিবীতে যদি বেঁচে থাকি আমরা ভালো হবো। আজকে থেকে জেদ করবো, যেটা বললাম রুটিন। বাবা মা যদি এই মিটিং তোমাদের সাথে 5 মিনিট না করে, আমাকে এইটা করে দেখবো যে আমাদের যে 6 মাস চলে গেছে, আমাদের হাতে আর 12-18 মাস আছে। ইনশাল্লাহ 18 মাসে এই 10-12 বই আমরা পারবো। এই ছেলেরা বল পারবো, বাবা মার কথা শুনবো, হাত তোলো, কে কে শুনবা। আমরা দেখাই দেবো যে আমরা লোহাগড়া স্কুলে ভিডিও মোবাইল করে আব্দুল্লাহ হাত উঁচু করে করো, যদি যারা পারবো না করা যাবে। বাবা মা একটু দেখেন, আপনাদের সামনে ওরা ওয়াদা দিল এখন থেকে
স্কুলের নিয়ম মেনে চলবে, স্কুল পালাবে না, ক্লাস করবে, 11টার আগে ঘুমাবে না, ভোর 5:30টায় উঠে যাবে। এই কাজ করে এবং রুটিন অনুযায়ী চলবে এবং ওরা চ্যালেঞ্জ দিচ্ছে ভালো রেজাল্ট করবো। শিওর পারবা? একটু ধরে বলো তো, ভালো রেজাল্ট করতে পারবা? আমরা কি ভালো মানুষ হব? এই পিছনে বলো, আমরা ভালো মানুষ হব? ওকে, ভালো মানুষ হবা? আরো জোরে বলো, ভালো মানুষ হবা? আমরা কি ভালো মানুষ হব? এইবার বলো, ভালো মানুষ হব? বাবা মার কথা শুনবো, স্কুলের ডিসিপ্লিন মানবো। ওকে, এই তুমি না শুনো, সব গার্জিয়ান এক মিনিটে এই প্রোগ্রেস রিপোর্টটি নিয়ে দেখবেন যে আপনারা বোঝেন না যে কততে কত বাড়ি এ বা এ ক্লাস বি সি বা 5 4 এটা ডাইরি দেওয়া আছে। আপনার বাচ্চার তথ্য দেওয়া আছে, এই আইডি নম্বর দেওয়া আছে স্কুলে। কারণ এই সফটওয়্যার আমি বাইরে থেকে আসছি, আমেরিকা কানাডাও আপনার আইডি চাপ দিলে দেখতে পাবেন। আর এই মার্কটা দেখবেন ডাইরেক্ট পাশে হাইয়েস্ট আছে, কত উঠছে, আপনার বাচ্চা কত পাইছে, কেন পারে না, এই এর সাথে মিটিং করবেন, কি করা যায়, ছাত্রদের হেল্প নেবেন। এই আমাদের আরেকটা সেশন এখনই শুরু হবে। আপনাদের ভালো খাওয়া, যারা আসছেন সরি আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আমি সরি। এই সন্তান আমাদের সন্তান, আমাদের সবার সন্তান, আমাদের লক্ষ্য ওদেরকে মানুষ করা। আপনাদের সহযোগিতা চাই। যে সমস্ত অভিভাবক বৃন্দ এসেছেন আপনাদেরকে সালাম, যারা আসতে পারেনি সরি, আমি জানি না তাদেরকে কী করবো, হয়তো রাখবো না। শুধুমাত্র মেডিকেল গ্রাউন্ড থাকলে ভাবছিলাম, আর দুপুরে খাওয়ার দরকার ছিল, তার একটা সেশন আমি শুরু করবো। একটু বিস্কুট নিয়ে যাবেন যাওয়ার সময়, আর আমার অফিসে আছে চার ব্যবস্থা, চা খেয়ে যাবেন। মাঝে মাঝে স্কুল টিচার, ক্লাস টিচার, সাবজেক্ট টিচারদের রাখতে পারবেন, আমাদের কাছে আসবেন। এই স্কুল আপনার ভালো থাকবেন। যারা প্রোগ্রেস রিপোর্ট পেয়েছেন, আপনার সবার জন্য ধরে একটা করতে দিন। যারা এই করতে লাইফে চলে যান, এই করতে চলে যান, ওই এখানে এক গ্রুপ বসে যান, এই গ্রুপ বসে, এই গ্রুপ চলে যান, এটা যান, লাইন দিয়ে চলে যান, একটু দূর আপনার আর গ্রুপ হবে। সবাই ভালো